তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই ভালো থাকো। এটাই আমি চাই। তো আজকে তোমাদের জন্য হিসাবের একটা ভিডিও নিয়েছি, যেমন 100 গ্রাম কি কেজির গ্রাম কি বিভিন্ন জায়গায় আমরা বাজার করতে যাই। যেমন আমরা কাজু কিনতে যাই 100 গ্রাম কি 50 গ্রাম কাঠবাদাম নেবো, কি আমরা 200 গ্রাম কিশমিশ নেবো, এরকম বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। তো আরও তোমাকে ভিডিও দেবো আপেল বেদানার, এগুলো একটা ভিডিও পোস্ট করেছি, আরও দেবো। তোমাদের চাহিদা ছিল না, তাই জন্য আমি দিনে চাহিদা তোমরা কমেন্ট করো, আমি তোমাকে ঠিকভাবে প্র্যাকটিক্যালি আমি দিয়ে দেবো। তো আজকে তোমরা এই ভিডিওটা দেখো, অনেক কিছু আশা করি শিখতে পারবো। তো আমরা কী করবো, সর্বপ্রথম আমরা চলে যাই আমাদের ক্যালকুলেটর অ্যাপসে। আমাদের ক্যালকুলেটর অ্যাপসে যাওয়ার পরে ওখানে তুমি ক্লিক করবা। ক্লিক করার পর ধরো কি তুমি কেজির দামটা জানো, যেমন 200 টাকা এখানে তুমি ক্লিক করবা। তারপরে তুমি গণিত দিবা, গণিত দেওয়ার পরে শূন্য দিবা, দশমিক দিবা। তারপরে ধরো কি যে 250 গ্রাম লিবা, তো 250 গ্রাম তুমি লিবা, তো তুমি 250 দিবা। দেখো 50 টাকা তোমার বের হয়ে গেছে। হ্যাঁ, এটাই সঠিক। তোমরা কি প্র্যাকটিক্যাল সিম্পলভাবে দেখো, এটা ধরো 200 টাকা মানে কেজির দাম এটা। তারপরে তুমি দিবা একটা গণিত, তারপরে শূন্য, তারপরে দশমিক। তোমার এখানে জয় গ্রামের দরকার হবে, এখানে যত গ্রামের দরকার হবে। যদি 350 হয় তো 350 দিতে পারো, কি 450 তো 450 দিতে পারো। যেমন এখানে আমার 250 গ্রামের প্রয়োজন, তো 250 গ্রাম দিয়েছি। তো দেখো তোমরা এখানে ফলাফলটা তোমরা দেখো 50 টাকা বের হয়ে গেছে। এটাই সঠিক। তো চলো তোমাকে আরও অনেক কিছু শেখাচ্ছি আমি। যেমন 150 টাকা কেজি হতে পারে, 150 টাকা কেজি। যেমন কোনো কাঠবাদাম 150 টাকা কেজি। এবার তুমি গণিত দিবা, গণিত দেওয়ার পরে শূন্য দিবা, দশমিক দিবা। তারপরে ধরো কি তুমি 200 গ্রামের প্রয়োজন, তো কয় টাকা বের হবে 200 গ্রামের আমি হিসাব কীভাবে বের করবো? তখন তুমি এখানে 200 লেখা দিবা সিম্পলভাবে। এটি দেওয়ার পরে তুমি 200 দিয়ে দিলাম, 200 দেওয়ার পর দেখো 30 টাকা বের হয়ে গেছে। হ্যাঁ, আবার তোমরা কন্ট্যাক্ট করে বুঝাচ্ছি। দেখো তোমরা বুঝতে না পারলে দেখো 150 টাকা কেজি। এবার তুমি গণিত দিবা, তুমি শূন্য দিবা, শূন্য দেওয়ার পর তুমি দশমিক দিবা। এবার তোমার ধরো কি যে 200 গ্রামের প্রয়োজন, তুমি 200 গ্রাম এখানে তুমি দিয়ে দিলা। 200 গ্রাম দেওয়ার পর তুমি দেখো এখানে তোমার ফলাফল 30 টাকা বের হয়ে গেছে। দেখো তুমি যদি বুঝতে না পারো, তোমাকে আমি আবার বোঝাচ্ছি। এখন তুমি ধরো কি এখানে 200 টাকা হতে পারে, এখানে কি 300 টাকা হতে পারে, কি 400 টাকা হতে পারে। তো আমার এখানে 150 টাকা কেজি, কাঠবাদামের দাম 150 টাকা কেজি। তারপরে তুমি গণিততে ক্লিক করবে, একটা গণিততে ক্লিক করার পরে তুমি শূন্য দিবে, শূন্য দেওয়ার পরে তুমি তার পূর্বে একটা তুমি দশমিক দিবা, দশমিক দেওয়ার পরে তুমি দিবা যত গ্রামের প্রয়োজন, 200 গ্রামের প্রয়োজন, তো 200 গ্রাম দিয়ে দিলা। তারপরে তুমি দেখতেই পাচ্ছ ফলাফল 30 টাকা। এটাই সঠিক। তো চলো আমি তোমাকে আরও অনেক কিছু দেখাচ্ছি, আর দুটো আছে, তোমরা এই দুটা হিসাবে তুমি দেখো, সব কিছু বুঝতে পারবো আশা করছি। দেখো 300 টাকা যদি কেজি হয়, 300 টাকা কেজি হওয়ার পর তুমি একটা গণিত দিবা, গণিত দেওয়ার পরে তুমি শূন্য দিবা, দশমিক দিবা। তারপরে ধরো কি যে তোমার 175 গ্রামের প্রয়োজন, 175 গ্রাম। তখন তুমি সিম্পলভাবে 175 দিয়ে দিলা। দেখো 52 টাকা দশমিক 5 পয়সা, 52 টাকা দশমিক 5 পয়সা। এটাই সঠিক। যেমন হতে পারে 300 টাকা কেজি, তারপরে তুমি গণিত দিবা, গণিত দেওয়ার পর তুমি শূন্য দিবা, তারপরে দশমিক দিবা। তারপরে 175 টাকা গ্রাম, মানে 175 গ্রাম, 175 গ্রাম। তারপরে দেখো 52 টাকা দশমিক 5 পয়সা। হ্যাঁ, এটাই সঠিক। আর একটা লাস্ট আছে, হিসাবটা তোমরা এটা শিখে নাও, সহজভাবে আমি বোঝাচ্ছি এটা। দেখো সর্বপ্রথম তুমি 1 কেজির দামটা দিলা, এটা কেজি মেজি আমি বুঝি না। হ্যাঁ, ধরো যে কেজির দাম এটা, হ্যাঁ 1 কেজির দাম 100 টাকা কেজি। তো আমি এখানে তারপরে গণিততে ক্লিক করব, গণিততে ক্লিক করার পরে আমি শূন্য দেবো, শূন্য দেওয়ার ফের পূর্বে একটা আমি দশমিক দেবো, দশমিক দেওয়ার পরে আমি আবার কি করব, 400 গ্রাম দিয়ে দেবো। হ্যাঁ 400 গ্রাম, দেখো 400 গ্রাম দিয়ে দিলাম, 40 টাকা। 100 টাকা যদি কেজি হয় গণিত দেবে, আর তুমি তারপরে তুমি একটা শূন্য দিবা, তারপরে তুমি একটা দশমিক দিবা, দশমিক দেওয়ার পরে তোমার 400 গ্রামের যদি প্রয়োজন হয়, দেখো 40 টাকা বের হয়ে গেল। হ্যাঁ, এটা সঠিক। তো আশা করি সব কিছু প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে তোমরা আমাকে কমেন্ট করো, কি তোমরা আবার তুমি স্কিপ করে ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পেরে যাবে।